কিস্তির ম্যাডামের লগে ল্যান্ড লাগাইছি। কি করুম, মার নাম দিয়ে একটা কিস্তি তুলছিলাম। ওখান কাম কইরে কিস্তি দিতে দিতে একবারে ফেপড়া মেপড়া বেড়ে জায়গা কিস্তি আর দিয়ে হারি না, দাঁড় দেনা কইরে মনে করেন বিধি কিস্তা করে হালাইছি। পরে মাথায় কুবুদ্ধি ঢুকলো যে কিস্তির ম্যাডামের লগে প্রেম করি একটু, হয়তো কিস্তিটা মাপ হবো নি। কি করবো ম্যাডামে খালি একদিন কিস্তির লেগে বারবার করে ফোন দিবে নিছে। পরে কইলাম যে ম্যাডাম কিস্তি তো দিমু, তবে একটু লেট হইব, কিন্তু আপনি আমার বারবার ফোন দিয়েন। হ্যাঁ কয় কেন বারবার ফোন দিতে হইব কেন, যদি দেন তাহলে দিয়ে যাবেন সুন্দর মতো। আমি কই না, আপনি ফোন দিলে আমার ভাল লাগে, আপনার যে সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ শুনবার মন চায়। আর যখন কিস্তি দিব তখন কিন্তু আপনি আবার অন্য কাউরে পাঠায়েন না। কয় কি কইতেছেন এইগুলা? আমি কইলাম আরে আপনার দেখতে আমার ভাল লাগে, সেই ভাল লাগে, এতদিন কিছু কই নাই, আজকে কই দিলাম, কি লেগে জানি ভাল লাগতেছে না, ভাবতাছি যে ময়রা বাংলা মনে হয়। পরে কয় আচ্ছা কিস্তি দিন ভদ্রলোকের মতো। আমি হ্যাঁ কিস্তি দিমুনি। যখন কিস্তির লেগাইছে তখন কইছি যাক, খুশি হইলাম যে আপনি আইছেন, আপনারা না দেখলে আমার খালি পরানটা ছটফট করে। পরে পেলাম যে আজকে অফিস টাইম শেষ হইলে বাসায় যে একটু ফোন দেন, গল্প সল্প করুন নেই। ভাই কেন তো ফোন দিতে হইব কেন? আমি কই আরে দিতে কইছি দিয়েন, সমস্যা নাই। পরে অফিস শেষ করে বাসায় যে ফোন দিচ্ছে, যে কি সমস্যা কি আপনার, বলেন কি হয়েছে। পরে পেলাম যে দেখেন আসলে আপনি কিস্তি টিস্তি নেন তো এই কারণে কিছু কইবার সাহস পাই না, যদি আবার অন্য কোনো কিছু মাইন্ড করেন তো সত্যি কথা এটাই যে আমি আপনারে পছন্দ করি, আপনারে আমার অনেক ভালো লাগে, কিন্তু কিছু কইতে পারি না আপনারে। আপনারে দেখলে আমার মনের মাঝে যে সুখ লাগে ওই সুখ আমি পৃথিবীর কোনো জায়গায় পাই না। আর আপনার চোখ কি কম, একবারে হরিণের মতো চাহনি, দেখলে এই মনের মাঝে কিছু একটা হয়, ওটা আপনার আমি বুঝে কইয়া পারলাম না। পরে ম্যাডামে কয় ও আচ্ছা তাই নাকি, আপনারা আবার কি মনে করছেন যে ম্যাডামে পড়ে যাবো গা? আরে ম্যাডামে পড়তো না মানে আমি কালা হইলে কি হইব, ফিল্টার মারলে সাকিব খান ফেল, তার মধ্যে আবার যোগ করে দিলাম কন্যা রাশি, আমার খালি কন্যা রাশিতে ঘন ঘন উতাল মারে। যাই হোক কয়েকদিন কথাবার্তা করার পরে দেখি সে লেভেলের প্রেম হয়ে গেছে, আমাকে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, মাখামাখি সম্পর্ক। এখন মাঝে মাঝে ফোন দিলে খালি কই যে রাস্তাঘাটে দেখা হলে খালি সালাম দিও না, শুভেচ্ছ আমিও দিও। দুঃখের কথা কয়ে হয় না, শুয়ে হয় না, দুই এক তো শুনবে নিবার মন চায়। যাই হোক পরে একদিন আবিল দেখাইলাম, বললাম যে দেখো আমি তো অনেক সমস্যায় পড়ে গেছি গে, এখন কিস্তি দিলে তো আমার ওই সমস্যাটার সমাধান হয় না, মিশা কথা কয়ে দিলাম বানিয়ে বানিয়ে। পরে কাজে ঠিক আছে তুমি কিস্তি নিয়ে টেনশন করো না, প্রত্যেক মাসে মাসে কিস্তি এটা আমি দিয়ে দিমুনি, তুমি আপাতত ভালো মতো চলো। এটাই তো চাইছিলে যে কিস্তি রেখালে মাপ ওই, এখন এই কিস্তি যখন শেষ হয়ে যাবো তখন কমু যে শুনো আমাকে তো বিয়ার সাথে করান লাগবো, এমনি করে আর কয়দিন থাকমু, আর এই কাম কাজ করে তো দিশা মিশা পাওয়া যায় না, কোল কিনারা পাওয়া যায় না, তাহলে বিদেশ যাবো। এখন বিদেশ যাওয়ার লেগে তো 1 টাকাও ক্যাশ নাই, যদি 4-5 লাখ টাকা লোন নিয়ে দিতে তাহলে মনে করো কোন রকম দাঁতে কামড় দিয়ে আমি বিদেশ পৌঁছি হারলে, তারপরে মনে করো কিস্তি কুস্তিও শেষ দিয়ে দিলাম, তোমার বিয়াও করে হারাইলাম। আচ্ছা ঠিক আছে এটা শেষ হোক, একবারে লাইন আইছে খালি মতে মতে কিস্তি শেষ হলে 5 লাখ টাকা লোন নিয়ে যাবো গা বিদেশে।